ফের বুনো হাতির হামলায় ভাঙল বসতবাড়ি ও দোকান। ঘটনাটি ঘটেছে মাদারিহাট মেঘনাথ শাহনগর এলাকায়। রবিবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে একটি বুনো দাতাল হাতি ওই এলাকায় ঢুকেই হামলা চালায় রিবি ওরাওয়ের দোকানে। তারপর ঢোকে গোপাল দাসের বাড়িতে। সেখানে ভাঙচুর চালিয়ে যায় ভারতী দাসের বাড়ির দিকে। সে সময় ভারতী দাস পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলেন ঘরে। হাতি ঘর ভাঙছে টের পেয়েই দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। এলাকাবাসীর অভিযোগ বন দপ্তরের বিরুদ্ধে, তারা সময় মতো আসেন না হাতি তাড়াতে। বাবু ঢুকছিল, লাগাতার আছে, ডেলি আসে, কিন্তু আজকে রাতে গত রাতে গেছিল আমরা টের পাইনি। কখন ভেঙেছে এটা আমরা বলতে পারবো না। সকালবেলা দেখতেছি যে ঘর ভাঙা, দোকান ভাঙা। কার দোকান ভেঙেছে? এটা রিভিউ ওরাও। লাগাতার হাতি আসছে? লাগাতার ডেলি কন্টিনিউ আছে হাতি। বন দপ্তর লোক আসছে গ্রামে? না, বন দপ্তরের লোক তো আমরা বলতে পারি না, আসেনি মনে হয়। আপনার নাম? শঙ্কর শর্মা। কালকে যে হাতি আসছিল। আচ্ছা, কতগুলো ছিল হাতি? কতগুলা তো সবগুলা দেখতে পাইনি, আচ্ছা, একটাই দেখলাম বড়। আপনার ঘর তো ভেঙে দিয়েছে, তাহলে আপনি ঘরে ছিলেন ওই সময়? হ্যাঁ, ঘরে মানে আমাকে একটুকের জন্য ধরে নেই, বাইরে গেছি দৌড় মেরে। আচ্ছা, ফরেস্টের লোক এসেছিল কি? ফরেস্টের লোক আসে নাই। কটার দিয়ে ঘটনা এটা? 12টা, হ্যাঁ, একটা সময়। আপনার নাম? ভারতী দাস। ওই যে হাতি আসছে, ওই যে আমি তো চিল্লাপাল্লা করতেছি, ওই মশারি টান্না বাইর করলো। মশারি টান্না পরে এই ঘরে ধরলো, তাও উপায় নাই, তো বাইরে হইতে পারি না, ভাঙতেই আছে। কতগুলো হাতি এসছেন? আমি একজনই দেখছি। কি ক্ষতি হয়েছে আপনার? এই যে ঘর টিন ভাঙলো, চৌকি টকি কাপড় চোপড় বাইর করলো। ওই সময় কোথায় ছিলেন আপনারা? ঘরেই আসলাম, খুব আতঙ্কিত ছিল? ওই যে চাপড়া, ওই ঘরেই আসলাম। বন দপ্তরের লোক এসেছিল? আসছিল। কি বলে গেল? বলছে আজকে বলে আসবে, দেখবে আইসা বুঝবাবু। আপনার নাম? গোপাল দাস।